বর্তমান বিজ্ঞান বলছে বিগ ব্যাং থিওরি, ছোট্ট একটা বল ব্লাস্ট হয়ে, ছোট্ট একটা বিন্দু থেকে ব্লাস্ট হয়ে আসমান জমিন সবকিছু আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকাম ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না আসমান জমিন একত্রিত ছিল? কানাতা রাতকাম, রাতকাম মানে আসমান জমিন একসঙ্গে ছিল, আলাদা ছিল না। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ দুইটাকে আলাদা করে দিলাম। বিজ্ঞান বলে সব একত্রিত ছিল, এগুলি ব্লাস্ট হয়ে আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ বলছে তোমাদের কথাও ঠিক আছে, তোমাদের এই কথার আগে আমি আল্লাহ কোরআনে সেই কথা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো বিগ ব্যাং থিওরি। এটা কি থিওরি? বিগ ব্যাং থিওরি 1 নাম্বার। 2 নাম্বারে বিজ্ঞান বলে সব মানুষ যত জীব আছে সব কিছুর সৃষ্টি নাকি পানি থেকে। কি থেকে? বিজ্ঞান বলে সব কিছুর সৃষ্টি হলো পানি থেকে। যখন মাইক্রোস্কোপ আবিষ্কার করা হলো, মাইক্রোস্কোপ দিয়ে একটা মানুষের শরীরের মধ্যে এই অণুযন্ত্র দিয়ে লক্ষ্য করা হলো। মাইক্রোস্কোপ সেই যন্ত্র দিয়ে দেখা যায় মানুষের শরীরে 90% কোষ হলো পানির। আল্লাহু আকবার। একটা জীব, একটা প্রাণী, তার শরীরের 90% হলো পানির কোষ। কিসের কোষ? বিজ্ঞান বলে সব পানি থেকে সৃষ্টি। সব কিসের থেকে সৃষ্টি? পানি থেকে সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার এই 30 নম্বরে আয়াত আজ থেকে 1500 বছর আগে জানায় দেয়, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ বলছে যত প্রাণ আছে সব প্রাণকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। আফালা ইউমিনুন, তবু কি তোমরা ঈমান আনবা না? সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে সব পানি থেকে, আর আল্লাহ বলে সব পানি থেকে বানাইছি। ও বিজ্ঞান, অ্যারিস্টটল, আইনস্টাইন, ও নিউটন, ও সক্রেটিস, আজকের নাস্তিক গবেষক যারা, ইউরোপ আমেরিকার নোবেল প্রাইজ পাও যারা, আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ 1500 বছর আগে জানিয়ে দিয়েছি। তোমরা ইউনিভার্সিটিতে পড়ে গবেষণা করে 100-200 বছর পরে যেই তথ্য আবিষ্কার করেছ, 1500 বছর আগে সেই তথ্য রব্বুল আলামিন মুসলমানদের কিতাব আল কোরআনে দান করেছেন কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন আফালা ইউমিনুন। মিলায় দেখো, তারপরও কি ঈমান আনবা? তারপরও কি ঈমান আনবা না? তোমাদের কথা আমি আল্লাহ আগে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। সকল সৃষ্টি পানি থেকে তৈরি করেছেন। এরপরে বলছেন তারপরও কি তোমরা ঈমান আনবা না? বিজ্ঞান বলছে সব জীব পানি থেকে তৈরি। আর আল্লাহ বলছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বাবা আর মায়ের মিশ্রিত শুক্রাণু থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ লক্ষ্য করুক কিভাবে তাকে তৈরি করা হয়েছে। খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের পৃষ্ঠদেশ আর মহিলার বক্ষদেশ থেকে সবেগে যে পানি বের হয়, এক ফোঁটা সেই নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? মিলে মিলে আর আওয়াজ করেন, মিলে মিলে। বিজ্ঞান বলে সব নাকি পানি থেকে তৈরি। কেন? কখন বুঝছে? যখন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছে। মাইক্রোস্কোপ কি? একটা যন্ত্র। এই যন্ত্র দিয়ে টেস্ট করে দেখে প্রত্যেকটা সৃষ্টিজীবীর ভিতরে 90% কোষ হলো পানির। তখন তারা বলে এই মানুষের সৃষ্টির মূল উপাদান হলো পানি, প্রত্যেকটা প্রাণীর মূল উপাদান পানি। আল্লাহ বলে আমিও বানাইছি পানি দিয়ে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত 17 নম্বর পৃষ্ঠা, 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা খুলে দেখো। আবার সূরা দাহার 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আবার সূরা তারিকে বলেছেন, আবার সূরা মুমিনুনে আল্লাহ বলছেন এক ফোঁটা নাপাক বীর্য মিশ্র পানি দ্বারা, স্বামী স্ত্রীর মিশ্র শুক্রাণু দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রথম গেল বিগ ব্যাং থিওরি, মিলেছে কিনা? 2 নম্বরে গেল সব মানুষকে আল্লাহ, সব সৃষ্টিকে আল্লাহ পানি দিয়ে বানিয়েছে, এটাও মিলে যায়। এবার আসেন, বিজ্ঞান বলছে এই জমিনের তলদেশে নাকি পানি, মাটির নিচে পানি। আমরা বলে হ্যাঁ কি পানি? কেননা নলকূপের পাইপ যত গভীরে নেয় তত বিশুদ্ধ পানি দান করেন কে? শুধু আমরাও যে বলি পানি আছে মুখে বললে হবে না, দলিল লাগার দরকার আছে না নাই? বিজ্ঞান বলছে
এই পৃথিবীর তলভাগে সব হলো পানি। এই পৃথিবীটা পানির উপরে কাঁপাকাঁপি করত, যেমন সমুদ্রের উপরে একটা নৌকা একটা জাহাজ ঢেউ খেলে, এই পৃথিবী তো এরকম পানির উপরে ঢেউ খেলার কথা, কিন্তু কেন ঢেউ খেলে না? বিজ্ঞান আবিষ্কার করেছে, গবেষণা করেছে, পড়াশোনা করেছে, পিএইচডি অর্জন করেছে, অক্সফোর্ডে পড়ে, হার্ভার্ডে পড়ে, অনেক যন্ত্রাংশ দিয়ে, দামি দামি ল্যাবের মধ্যে কম্পিউটার দিয়ে অনেক টেস্ট করে, মাটির নিচে সয়েল টেস্ট, পানি টেস্ট, সব টেস্ট করে বিজ্ঞান বলে এই একটা সাগরের উপরে, সমুদ্রের উপরে নৌকা যেমন টলমল করে, পৃথিবীতেও টলমল করত, কিন্তু কেন টলমল করে না? এই পৃথিবীর উপরে বিশাল বড় বড় যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো পেরেকের মতো থাকার কারণে, ওজনের মতো থাকার কারণে বিজ্ঞান বলে পৃথিবীটা স্থির আছে, নাইলে এটা টলমল হয়ে চুরমার হয়ে যেত। আল্লাহু আকবার। বিজ্ঞান বলছে এই পৃথিবী টলমল করে না, কারণ হলো পৃথিবীর উপরে পেরেক আছে। পেরেকের নাম কি? আরো জোরে, জোর হয় নাই। পেরেকের নাম, এটা বিজ্ঞানের ভাষ্য। এটা কার ভাষ্য? বিজ্ঞানের ভাষ্য। রব্বুল আলামিন কি বলেন চলেন দেখি। খোলেন সূরা নাবা 30 নম্বর পারা প্রথম পৃষ্ঠা। আল্লাহু আকবার বলেন। 30 নম্বর পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আলাম নাজআলিল আরদা মিহাদান والجبال أوتادا وخلقناكم أزواجا। আল্লাহু আকবার। সূরা নাবা 30 নম্বর পারা প্রথম পৃষ্ঠা 6 এবং 7 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনটারে বিছানার মতো সমান বানাই নাই? ওয়াল জিবালা আওতাদা, জমিনটাকে বিছানার মতো বানানোর পরে এই জমিনের উপরে পাহাড়গুলোকে কিলক রূপে, পেরেক রূপে আমি আল্লাহ স্থাপন করি না। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের উপরে পাহাড়গুলোকে কিলক রূপে, পেরেক রূপে স্থাপন করে দিয়েছেন কে? এই পাহাড়গুলো থাকার কারণে পৃথিবী টলমল করে না। এই পাহাড়গুলোর কারণেই যে পৃথিবী টলমল করে না, দলিল কি চলেন দেখি। সূরাতুল আম্বিয়া, ওই সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর হলো 31 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون। পড়ো আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, পৃথিবীর উপরে বড় বড় পাহাড় থাকার কারণে এই পৃথিবী তোমাদেরকে নিয়ে টলমল করে না। আল্লাহু আকবার। এই পৃথিবী টলমল করে না, নড়াচড়া করে না। কেন করে না সেটাও আল্লাহ তাআলা এখানে বলে দিলেন। আবার 21 নম্বর পারা সূরা লোকমান 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম। আল্লাহ বলছে শুধু পাহাড়গুলো স্থাপন করার কারণে এই পৃথিবী টলমল করে না, নচেত এই পৃথিবী ভেঙে চুরমার হয়ে যেত। এই পৃথিবীগুলোকে স্থির রাখার জন্য বড় বড় পাহাড়গুলোকে দিয়ে পৃথিবীটাকে ধরে রেখেছেন কে? নেত্রকোনার মধ্যে পাহাড় আছে না নাই? কি পাহাড়? সাদা পাথর, সাদা পাহাড় আছে না? বাংলাদেশে অসংখ্য পাহাড় আছে। চট্টগ্রামে আছে, টাঙ্গাইলে আছে, শেরপুরে আছে, বিভিন্ন অঞ্চলে পাহাড় আছে। কেন? এই পাহাড়গুলো আজকের বিজ্ঞান বলে পাহাড় কেটো না, পাহাড় ভেঙো না। পাহাড় যদি ভেঙে ফেলো, কেটে ফেলো, পাহাড়ের মাটি যদি কেটে ফেলো, তাহলে ভূমিকম্প তৈরি হতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়গুলোকে কিলক রূপে বানাই নাই? আমি কি এই পাহাড়গুলোকে পেরেক রূপে তৈরি করি নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানের আরেকটা দাবি হলো, আকাশের উপরে আপনার যে সূর্য আছে, সূর্য, এই সূর্যের যে আলোটা, সূর্যটা কত বড় জানেন? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যের সাইজ। আল্লাহু আকবার বলেন। খালি চোখে তো সূর্যটা এতটুকু দেখা যায়, এতটুকু দেখা যায়।
আর অনেক উপর থেকে সূর্য আমাদেরকে যে রোদ দেয়, এই রোদের তাপও আমরা সহ্য করতে পারি না। আমাদের ফ্যান লাগে, এসি লাগে, খালি গায়ে থাকা লাগে। কথা বলেন। ডাক্তাররা বলে যদি কেউ খালি চোখে সূর্যের দিকে তাকায় তার চোখ নষ্ট হয়ে যাবে। আজকের বিজ্ঞান বলছে এই সূর্যের একটা আলো আছে যেটা মানুষের জন্য ক্ষতি, সূর্যের যে তাপটা। আবার ডাক্তাররা এটাও বলে সূর্যের আলোতে মানুষের জন্য ভিটামিন ডি আছে। সকালের যে রোদটা, সকালের রোদ গায়ে লাগলে ভিটামিন ডি এর কাজ করে। আল্লাহু আকবার বলেন না। আবার বিজ্ঞান বলছে যে বর্তমানে সূর্যের যে রোদ, যে আলোটা, এটার মধ্যে ক্ষতি আছে মানুষের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে এমন ভাবে সেট করেছেন, ওই যে ক্ষতির যে আলোটা, ওই আকাশের কারণে ওই ক্ষতির আলোটা পৃথিবীতে আসতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আকাশের যে ক্ষতিকারক যে রোদটা, এটা পৃথিবীতে আসতে পারে না। সূর্যের আলোটা কিসের জন্য? আকাশের জন্য। আকাশের জন্য সেই ক্ষতির রোদটা পৃথিবীতে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কোরআনের মধ্যে বলে দিলেন। সূরা আম্বিয়ায় খুলেন, 17 পারা 3 নম্বর পৃষ্ঠা 32 নম্বর আয়াত। বিজ্ঞান বলছে সূর্যের আলোর যে ক্ষতি, এটা আকাশের কারণে পৃথিবীতে আসতে পারে না। আকাশ এটাকে ঠেকায় দেয়, প্রোটেক্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আল্লাহ বলছেন আমি আকাশকে বানালাম সুরক্ষিত ছাদ। আকাশকে আমি আল্লাহ এমন ছাদ বানালাম যেটা মানুষকে রক্ষা করে, হেফাজত করে। আবার সূরা লোকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তাকায়া দেখো বিশাল আকাশের দিকে, পিলারবিহীন, খুঁটিবিহীন সেই আকাশটাকে দাঁড় করিয়ে রেখেছেন কে? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। বিশাল আকাশ। ও ময়মনসিংহের শ্যামগঞ্জবাসীর মানুষ, ছোট্ট একটা প্যান্ডেল বানিয়েছে, 40 থেকে 50টা খুঁটি লেগেছে। কথা বলেন ঠিক কিনা? কখনো কি চিন্তা করেছেন ওই বিশাল আকাশের দিকে যে আকাশটা রব্বুল আলামিন ধরে রেখেছে? আল্লাহ বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আকাশকে আমি আল্লাহ বানিয়েছি সুরক্ষিত ছাদ। যেই ছাদ, যেই আকাশটা সূর্যের ক্ষতির আলো থেকে মানুষকে হেফাজত করে দেয়। শুধু তাই না, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। খুঁটিবিহীন বিশাল আকাশটাকে দাঁড় করিয়ে রেখেছেন কে? একটা খুঁটিও কি দেখা যায়? বলেন, একটা খুঁটিও দেখা যায়? আবার সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন 29 পারার 1ম পৃষ্ঠা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তুমি তাকাও আকাশের দিকে, তাকায়া দেখো দয়াময় রহমানের সৃষ্টি ওই আকাশের মধ্যে কোনো খুঁত, কোনো ভুল, কোনো ত্রুটি পাওয়া যায় কিনা? পাওয়া যায়? আকাশের মধ্যে কোনো ফাটল নাই, কোনো মরিচিকা নাই, কোনো ঝং ধরানো নাই। এক আকাশ যেমন আছে তেমন ছিল। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। বারবার তাকাও, বারবার দেখো ওই আকাশের মধ্যে তোমার রবের সৃষ্টির কোনো ভুল আছে কিনা, কোনো অসম্পূর্ণ আছে কিনা। তোমার চোখ ক্লান্ত শান্ত হয়ে ফিরে আসবে, আল্লাহর আকাশের সৃষ্টির ভুল তোমার চোখের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন আকাশকে বানালাম সুরক্ষিত ছাদ। এবার আসেন বিজ্ঞানের দাবি হলো, বিজ্ঞান প্রথম দাবি করেছে পৃথিবী ঘুরে, সূর্য স্থির থাকে। এরপরে বিজ্ঞান বলে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। বিজ্ঞান নিজেকে ঠিক রাখতে পারছে না যে কোনটা ঘুরে কোনটা দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার। সর্বশেষ বিজ্ঞানের সিদ্ধান্ত, সূর্য ঘুরে, চাঁদ ঘুরে। সূর্যটা ঘুরতে লাগে 25 দিন, চাঁদ লাগে 28 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বললেন, সূরা আম্বিয়ার মধ্যে বললেন وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন وهو الذي خلق الليل والنهار والشمس والقمر। তিনি রাত সৃষ্টি করেছেন,
তিনি দিন সৃষ্টি করেছেন, তিনি সূর্য সৃষ্টি করেছেন, তিনি চাঁদ সৃষ্টি করেছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র, চাঁদ, সূর্য নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে। আল্লাহু আকবার। বিজ্ঞান প্রথম বলেছে সূর্য স্থির, ঘুরে না, এখন বলে সূর্য ঘুরে। আর ১৫০০ বছর আগে এই কোরআনের মধ্যে বিনা পরিশ্রমে মুসলমানদের জন্য সূর্য যে ঘুরে এই তথ্য দান করেছেন কে? পৃথিবীর কোন মানুষের পক্ষে কি এই কোরআন লেখা সম্ভব? অনেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোরআন লিখে দিয়েছে। বর্তমান বিজ্ঞান যখন কোরআনের সঙ্গে তাদের গবেষণা মিলায়, তারা বলতেছে রব্বুল আলামিনের ইশারা ছাড়া, রব্বুল আলামিনের ওহী ছাড়া এই কোরআন দুনিয়ার কেউ লিখতে পারবে না। আল্লাহু আকবার। বর্তমান বিজ্ঞানের আরেকটা আবিষ্কার হলো ফিঙ্গারপ্রিন্ট। কি প্রিন্ট? আঙ্গুলের ছাপ দিলে ছবি উঠে যায়। একজনের আঙ্গুলের ছাপ আরেকজন ব্যবহার করতে পারে না। ফরেনসিক বিভাগে, অপরাধ বিভাগে এই দরজার মধ্যে কে হাত লাগিয়েছে স্ক্যানিং করে বের করে ফেলে। এবং ভোট দিতে গেলে আঙ্গুলের ছাপের দরকার আছে না নাই? আবার যেই লোক লিখতে পারে না, সাইন করতে পারে না, দলিলের মধ্যে টিপসই আছে না নাই? আবার যখন কেউ সিম কার্ড কিনতে যায় আঙ্গুলের ছাপ আছে না নাই? বলে হুজুর আঙ্গুলের ছাপ কেন? আঙ্গুলের ছাপ দিলে আপনার চেহারা ভেসে ওঠে কম্পিউটারে। আপনার গ্রাম কোথায়, বাড়ি কোথায়, শহর কোথায়, জন্মসাল কবে, সব লিখে চলে আসে আঙ্গুলের ছাপের মধ্যে। এক টিপের মধ্যে সব চলে আসে। কে এটা আবিষ্কার করলো? 1918 থেকে 1999 সালে, 1800 সাল, 1900 সাল, 2000 সালের মধ্যে বাংলাদেশের একজন বিজ্ঞানী স্যার আজিজুল হক, আরেকজন হলো ইন্ডিয়ান হেমচন্দ্র বোস। তারা আবিষ্কার করেছে গোটা পৃথিবীর 700-800 কোটি মানুষ একজনের আঙ্গুলের ছাপের সঙ্গে আরেকজনের আঙ্গুলের ছাপ মিলে না। সুবহানাল্লাহ। একজনের আঙ্গুলের সঙ্গে আরেকজনের আঙ্গুলের রেখা মিলে। এই যে প্রত্যেকের আঙ্গুলের আগার মধ্যে ছোট ছোট রেখা আছে না নাই? বলেন, লেখা আছে না নাই? এই জন্য বলছে যে মানুষের সাইন নকল করে, ছবি নকল করে ফেলে, কিন্তু আঙ্গুলের ছাপ একজনেরটা আরেকজন দিলে কখনোই মিলবে। এটা হলো ফিঙ্গার প্রিন্ট। এটাকে কি বলা হয়? ফিঙ্গার প্রিন্ট। এই যে আপনার হাতের ছাপ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে সূরা কিয়ামা ২৯ নম্বর পারা খোলেন, আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ, এরা কি ধারণা করে মৃত্যুর পরে মানুষের হাড় পচে যাবে, কবরের মাটির সঙ্গে মিশে যাবে? আমি আল্লাহকে কিয়ামত ময়দানে, কিয়ামতের দিনে এই পচা, এই গলা, এই হাড়, এই শরীরকে একত্রিত করতে পারবো না? কাফেররা বলে মানুষ মরে গেলে কিসের হিসাব? মরে যাবে, গলে যাবে, পচে যাবে, এটা তো আর কোনোদিন কেউ সৃষ্টি করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ প্রশ্ন করলেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামাহ, তারা কি ধারণা করে আমি আল্লাহ তাদের পচা গলা মাটির সঙ্গে মিশে যাওয়া এই হাড়গুলোকে, এই গোশতগুলোকে, এই বডিগুলোকে আবার একত্রিত করে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন কে? এই বিশ্বাস আছে? আল্লাহ প্রশ্ন করে তারা কি মনে করে আমি পারবো না, আমি পারবো না? আল্লাহ বলছে শোনো, শুধু হাড়, গোড়, গোশত, মাংস, চামড়া, পশম চেহারায় একত্রিত করব না, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এমন কি আঙ্গুলের যেই অগ্রভাগ, তোমার আঙ্গুলের যেই মাথা, দুনিয়াতে যেই আঙ্গুলের টিপ দিলে পাসপোর্ট হয়ে যায়, ভোটার আইডি কার্ড বেরিয়ে যায়, একজনের জাল ভোট আরেকজন দিতে পারে না, একজনের টিপসই দলিল নকল করতে পারে না। রব্বুল আলামিন বলছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমার হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, এই রেখা পর্যন্ত হুবহুব বানায়া ফেলবো। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ আঙ্গুলের অগ্রভাগ কেন বললেন? একটা মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস, অনেকে বলে মাথা, অনেকে বলে কলজা, কিডনি, হার্ট, বুক, কিন্তু আল্লাহ পাক ইশারা করলেন আঙ্গুলের আগা পর্যন্ত বানায় ফেলবো। তার মানে পালানোর কোনো সুযোগ? দুনিয়াতে আঙ্গুলের ছাপ দিলে যদি পরিচয় বেরিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বানিয়ে ওই আঙ্গুলের সূক্ষ্ম রেখা তৈরি করে ফেলতে পারেন কে? আল্লাহ এই আয়াত দ্বারা ইশারা করলেন আঙ্গুলের আগার সঙ্গে কারো আঙ্গুল মিলবে না।
এমনকি নিজের হাতের 5 আঙ্গুল একটা আরেকটার ছাপের সঙ্গে মিলে না। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে এখন মানুষ আছে প্রায় 800 কোটি। কত কোটি? আরো জোরে। অনেকে বলে হুজুর আপনার চেহারার মতো আমার একজন ভাইকে দেখছি, বিভিন্ন এলাকায় মাহফিলে গেলে হুজুর আপনার চেহারা মতো অমুক ছাত্র ভাইকে দেখেছি, আপনার চেহারা মতো আরেকজনকে দেখছি। চেহারার কিছু কিছু মিল পাওয়া যায়, সৌন্দর্যে মিল পাওয়া যায়, বডিতে মিল পাওয়া যায়, সাইজে মিল পাওয়া যায়, কণ্ঠ মিলে যায়। অনেকে দূর থেকে শুনে বলে হুজুর আপনার ওয়াজ চলতেছে, আয়সা দেখতেছে আপনি, আমি মনে করছি আজারি ওয়াজ করে। অনেকে বলে হুজুর মনে করছি তারেক মনোয়ার ওয়াজ করে, কিন্তু সব মিলে যায় আঙ্গুলের ছাপটা। আরো জোরে। এই যে আল্লাহ কোরআনে বললেন আঙ্গুলের অগ্রভাগ সেম করে ফেলবো, এই আয়াত থেকে তারা বিজ্ঞান আবিষ্কার করেছে এই আঙ্গুল দ্বারাই মানুষের পরিচয় শনাক্ত করা যায়। এখানে জাল আর 2 নম্বরে করার কোনো সুযোগ। 800 কোটি মানুষের 5টা করে 10টা আঙ্গুল, 50-600 অসংখ্য কোটি মানুষের আঙ্গুল যদি একত্রিত করে বিভিন্ন জায়গায় সিল মারা হয়, একটা আঙ্গুলের ছাপের সঙ্গে আরেকটা আঙ্গুল কিয়ামত পর্যন্ত মিলবে। এমনকি আজকে আমি আজিজাল কাউসার ছাপ দিব, আজ থেকে 100 কোটি বছর পরেও যদি আরেকজন বান্দার হাতে ছাপ দেওয়া হয়, কোনো মানুষের সঙ্গে কিয়ামত পর্যন্ত এই আঙ্গুলের আগা মিলবে। তাহলে বর্তমান বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে, আর 1500 বছর আগে এই আঙ্গুল দ্বারা মানুষের পরিচয় শনাক্ত করা যায়। কোরআনুল কারীমের মধ্যে দান করলেন কে? আরো জোরে বলেন কে?